রেশন দুর্নীতি মামলার অভিযানে নেমে সন্দেশখালীতে জনতার হাতে আক্রান্ত ইডি আধিকারিকেরা। গুরুতর জখম হন দুই আধিকারিক। হামলা চালানো হয় সংবাদ মাধ্যমের উপরেও। এই ঘটনায় মতামত দিয়েছে বিজেপির নেতা নেত্রীরা। কি বললেন শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক এবং লকেট চ্যাটার্জি, শুনে নেব। এটা খুব দুর্ভাগ্যজনক এবং এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এখানকার শাসক দল এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা বিভিন্ন দুর্বৃত্তদের একটি সমাহার, যারা তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দল থেকে ভারতীয় নির্বাচনী ব্যবস্থার মধ্যে লড়াই করে জনপ্রতিনিধি হন এবং ভারতবর্ষের অভ্যন্তরে থেকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের ভেতরে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ, ষড়যন্ত্রমূলক কাজ, দুর্বৃত্তমূলক কাজ তারা সংগঠিত করে থাকে। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখেই ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই ভদ্রলোক মানে তথাকথিত ভদ্রলোকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, আর সেই বাড়িতে যখন ইডি অভিযান চালাতে যাচ্ছে তখন তাদেরকে আক্রান্ত হচ্ছে। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন এবং পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাঙ্গপাঙ্গ নেতা জনপ্রতিনিধিরা ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কতখানি বিপজ্জনক সেটাকে ভেবে দেখে দ্রুত ইডির বিরুদ্ধে এই আক্রমণের ঘটনায় কেন্দ্রের সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার অনুরোধ করছি। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলবো যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব। আজকে আমাদের বাংলার জন্য কালো দিন। যেভাবে দেখলাম সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, কারণ কি? কারণ তারা কোর্টের নির্দেশে তারা তদন্ত করতে গেছে এবং সেখানে যাতে তদন্ত না হয়, তদন্ত যাতে চাপা পড়ে যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে লোকজনদেরকে, মহিলাদেরকে আগে বাড়িয়ে দিয়েছেন যে তাদেরকে আটকে দেওয়ার জন্য। তার মানে কোথা থেকে একটা ধামাচাপা দেওয়ার, চুরি করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলারই এই মহিলাদেরকে ভুল বুঝিয়ে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে ভাঙচুর, তাদেরকে আক্রমণ করার জন্য তাদেরকে মানে এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কোন জায়গায় বসবাস করছি? লজ্জার কথা। কোথায় রাজ্য সরকার, কেন্দ্রীয় থেকে যারা ইডি সিবিআই এসছে, যদি তারা দোষী না থাকে, যদি তারা কোনো চুরি না করে থাকে, কোনো দুর্নীতি না থাকে, তাদের সেই সিকিউরিটি দেওয়ার কথা, সুরক্ষার ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের। আজ রাজ্য সরকার সুরক্ষা না দিয়ে তাদেরকে আক্রমণ করবার জন্য তাদেরকে ওদের সেই লোকেদেরকে, গুন্ডা বাহিনীকে, মস্তান বাহিনীকে তাদেরকে লেলিয়ে দিচ্ছে। লজ্জার কথা। কোন দিকে নিয়ে যাচ্ছেন এই বাংলাটাকে? আমরা কোথায় বসবাস করছি? খারাপ লাগছে যে আজকে তারাও দেখছে আমাদের উপরে এতদিন ধরে আক্রমণ হতো, আজকে সেই আক্রমণটা আর আমাদের উপরে নেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরকারি অফিসারদের উপরে চলে যাচ্ছে।
এরপরে দেখবো যে মানে আমাদের এখানে বাংলায় প্রধানমন্ত্রী আসুক কি কেউ আসুক, তারাও সুরক্ষিত নয়। যে কোনো সময় আপনারা যা খুশি করতে পারেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, একজন মানে নিজের খারাপ লাগছে মহিলা হয়ে, আপনি আজকে মানে নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য আপনারা মহিলাদেরকে এগিয়ে দিচ্ছেন, মহিলাদেরকে দিয়ে এত খারাপ কাজ করাচ্ছেন। লজ্জার কথা। বাংলার মানুষের জবাব দেবে, 2024-এর জবাব পাবেন। আর যাদের ওপরে আক্রমণ হয়েছে তারাও মানুষ, তারা সরকারি অফিসার হতে পারে, তারাও মানুষ। আমরা তাদের পরিবারের সাথে আছি। এবং এই যে ইস্যুটা আজকে হয়েছে, কেন্দ্রীয় সরকার, মাননীয় গৃহমন্ত্রী খুব যত্ন সহকারে, ভীষণ স্ট্রংলি এই জিনিসটাকে দেখছেন। এর প্রতিবাদ হবেই, এর আওয়াজ উঠবেই, এর শাস্তি কিন্তু পেতেই হবে আপনাকে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।